আজকে আমরা বানাবো এই শুক্তো। তো শুক্তোটা বানাবো আজকে স্পেশাল একটা জিনিস দিয়ে। সেটা হলো, তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো তেলাকুচার ডোগা দিয়ে একটু পাকা করলা আর আলু, কাঁচা কলা। এই যে কাঁচা কলাগুলো দেখো কেমন করে কেটে কাটা হয়েছে। হ্যাঁ, আর এখানে আছে পাকা করলা। আর এই যে তেলাকুচাটাও আমরা কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই যে বেগুন আছে, বেগুনটা যেটা আমরা ধুয়ে ভালো করে এটা ভাজা হয়ে গেল, উঠিয়ে নিলাম। এর মধ্যে সব কিছু কিন্তু আমরা ভেজে ভেজে উঠিয়ে নিব। এই যে দেখো, এরপরে আমরা আলুটা দিয়ে দিলাম, আলুটাও লাল করে ভেজে উঠিয়ে নিব। এই লাল হয়ে গেছে, এবার উঠানোর পালা, এটাকেও উঠিয়ে নিব। হ্যাঁ, বেগুনও লাল করে আমরা ভেজে উঠিয়ে নিয়েছি। বেগুনটা হয়ে গেছে, এবার আলুটাও হয়ে গেল কত সুন্দর লাল লাল। এরপরে দিয়ে দেবো কাঁচা কলাটাও আমরা লাল করে ভেজে নেব। এই যে কাঁচা কলাটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব লাল করে সুন্দর করে। হ্যাঁ, দেখো লাল লাল হয়ে গেছে। এখানে তেলাকুচা আর পাকা করলাটা আছে, তো এটা আমরা এই এতগুলো তেলের মধ্যে দিব না, তেল এতটা লাগবে না। দেখো কলাটা হয়ে গেছে, তাই কলাটা আমরা উঠিয়ে নেব। এতটুকু তেলে করলাটা ভাজবো না। আর শুক্তোতে দেওয়ার জন্য বড়িটাও আমরা ভেজে নেব। বড়িটা কেউ অপশনাল, কেউ যারা ভালোবাসে দেবে। হ্যাঁ, যারা ভালোবাসে না তারা দেবে না, আমাদের ভালো লাগে। এই যে দেখো, অন্য কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমরা করলাটা দিয়ে দিলাম। করলাটা ভেজে নেব একটু সুন্দর করে। করলাটা সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে। ভেজে নেওয়ার পর সব মশলা রেডি করে নেব। আর সঙ্গে দেখো, এই যে আমরা যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একদম ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। আলু এই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেগুলো এবার দিয়ে দেবো করলার মধ্যে। করলাটা একটু হালকা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু পাকা করলা সেহেতু বেশি ভাজলাম না, হালকা করে করলাম। আর মা পাকা করলা দিয়ে ভালোবাসে বলে পাকা করলা দিয়ে করলাম, কাঁচা করলা মাত্র একটা দিয়েছি, বাকি কিন্তু 3টে পাকা করলা দিয়ে শুক্তোটা করব। আর যেহেতু তেলাকুচা পাতাতেও একটু তেতো ভাব থাকে, তাই করলাটা একটু কমই দিয়েছি। আর এই সবজির সাথে এবার তেলাকুচোর ডোগাটাও দিয়ে দিলাম সুন্দরভাবে। জ্বরের মুখে এটা খুবই অসাধারণ লাগে খেতে। হ্যাঁ, এটা আমরা প্রায়ই বানাই যখন ঘুম টুম কম হয়, গা হাত ব্যথা, সব কিছুর জন্য এটা খুব কাজের। আর যাদের প্রেশার বেশি, এই লো, তারা যদি এটা খায় তো প্রেশারটাই হবে, হ্যাঁ, লো হবে। যাদের হাই প্রেশার তাদের জন্য, হাই প্রেশারদের জন্য এটা খুবই উপকারী, প্রেশারটা একটু লো করতে সাহায্য করবে। আর এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব, আরও একদম সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো সবটা একদম আমাদের এখানে মানে ঘরের পাশে আমরা লাগিয়েছিলাম, তো সেখান থেকে হয়েছে। এই শুক্তো টুক্তো খাওয়ার জন্যই। তেলাকুচার এমনিতেই হয় অনেক জায়গায়, তো দেখো টাটকা বলে একদম গলে গেল, কত সুন্দর হয়ে গেল। টাটকার জন্য কত সুন্দর হয়ে গেছে, গলে গেল একদম দেখো। আর সবশেষে যেহেতু সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর একদম ছাঁকা তেলে ভাজার জন্য সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি এটা ঘাঁটবো না, তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তো হালকা এদিক ওদিক করে এবার মশলা দেবো। দেখো এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। যারা ঝাল কম খান তারা দেবেন না, যারা পছন্দ করেন না দেবেন না অত কাঁচা লঙ্কা। আমি পছন্দ করি, আমাদের বাড়ির লোক পছন্দ করে তাই দিয়েছি। হালকা গরম জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিলে সুন্দর হয় তরকারি। আর দিয়ে একটু নেড়ে নেব, যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুব হালকাভাবে নেড়ে নেব। এর মধ্যে এবার দেবো মশলা। তো মশলাটা আমাদের এখানে বেশি কিছু না, হালকা করে দেখো 2-4টে কাজু, একটু পোস্ত, কাঁচা লঙ্কা, আদা জিরা, এটা হলো মশলা বেটে নিয়েছি। আর অনেকে আবার এর মধ্যে মগজও দেয়, তো মগজ দেয়নি, এখানে আমি দিয়েছি 2-4টা কাজু, বেশি করে পোস্ত, আদা জিরা আর 2-4টা কাঁচা লঙ্কা। এই কটা দিলে বেশি টেস্ট হবে। এবার এটাকে সুন্দর করে নেড়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হচ্ছে। আর যেহেতু পোস্ত আর কাজু দেওয়া আছে সেহেতু বেশিক্ষণ আমরা এটাকে মানে আঁচে রাখবো না, হালকা আঁচে দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব আর একটু ফুটিয়ে নেব। এই যে দেখো, তার মধ্যে বড়িটা যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে ভেঙে করে দিলাম, সাথে একটু স্বাদ অনুসারে চিনি, যারা চিনি পছন্দ করে মিষ্টি মিষ্টি তারা একটু দিবে, হালকাভাবে চিনি মিষ্টি
ঝাল আর তেতো সব একটু সমানে আমরা খাই তো। আর সঙ্গে দেবে এটা নারকেল গুঁড়ো বা কাঁচা পুরো নারকেলও দিতে পারো। তো আমাদের কাঁচা নারকেল নেই, ওটা দিলে বেশি টেস্ট হয়, তো নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, এটা দিলে বেশি টেস্ট হয়। আর লাস্টে নামানোর সময় দেবো ঘি। দেখো সুন্দর একটি কালার চলে এসেছে, শুক্তো হয়ে গেছে। শুক্তো তো এবার হালকাভাবে দেখো ঘি দিব। তো ঘিটা একটু বেশি পরিমাণে দেবে, শুক্তোতে ঘিয়ের সেন্টটাতে বেশি ভালো হয়, খেতেও সুন্দর হয় ও খেতে ঘ্রাণটা খুব একদম মিষ্টতা আসে। এই দেখো আমাদের শুক্তোটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো একটু বলো। তেলাকুচা শুক্তো তোমরাও ট্রাই করো বাড়িতে, আশা করি সবাই ভালো লাগবে। বাই বাই।